হ্যালো বন্ধুরা, তো আজকে একটা অন্যরকম খাবার বানাচ্ছি। আশা করি তোমরা অনেকে খেয়েছো, আবার হয়তো অনেকে খাওনি, বাট এটা আমার ভীষণ ভালো লাগে। আর এটা শীতকালেই পাওয়া যায়, যেহেতু শীতকালে খেতেই হয়। তো চলো কি বানাচ্ছি দেখো, তোমরা দেখেছি বলো তো। এটা শিমটাকে পিস পিস করে নিয়েছি, না করলেও চলে, সাইড দুটো কেটে জাস্ট সিদ্ধ করে নাও একটু হালকা নুন দিয়ে। তো এটা এখন আমি সিদ্ধ বসিয়েছি, সিদ্ধটা হয়ে যাক, তারপর আবার দেখাচ্ছি কী করব। সিদ্ধ করে নিয়েছি, তো ঠান্ডা হয়ে গেছে, এটাকে ঠান্ডা করে নিতে হবে। তো আমি পিস করে নিয়েছিলাম, যাই হোক দেখতেই পাচ্ছ পুরো গলে গেছে। তো এটাকে এখন আমি পুরোটা দিয়ে দেবো হচ্ছে মিক্সির জারে। পুরোটা মিক্সির জারে দিয়ে এখন এটাকে আমি পেস্ট বানাবো। তো এর সাথে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করব। সাথে চাইলে রসুনটাও দিয়ে দেওয়া যায়, তো আমি রসুনটা দিচ্ছি না, আমি রসুনটা আলাদা করে কড়াই দেব। রসুন দিলে ভালো লাগে একটু খেতে, সেই কারণে। তো চলো আগে এটাকে আমি কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্টটা করে ফেলি। তো আমি একটু ঝালটা একটু বেশি দেবো, তাই জন্য এই এতগুলো লঙ্কা দিচ্ছি এইটুখানি শিমের জন্য, কারণ এগুলো ঝাল ঝাল ছাড়া খেতে ভালো লাগে না। তাই আমি এখানে বেশ বড় বড় মোটো ছোটো দেখেই দিচ্ছি। তো চলো দিয়ে দিই লঙ্কা কটা, দিয়ে এবার আমি এটাকে মিক্সির জারে ভালো মতো একদম পেস্ট করে নিয়ে আসছি। মিক্সি হয়ে গেছে, তো এই যে একদম। তো আগে এগুলো আমাদের শিলনোড়ায় বাটা হতো, মা শিলনোড়ায় বেটে বানিয়ে খাওয়াতো। তো যাই হোক, এখন মিক্সি হওয়াতে তাই নিত্য নতুন ব্যাপার। তো চলো মিক্সি করা হয়ে গেছে, এবার এটাকে কড়াই দিয়ে করা যায়। তো দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াই সর্ষের তেল দিয়ে নিয়েছি। আর অবশ্যই এটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে। তো সর্ষের তেলটা একটু গরম হয়ে আসুক। তো আমার তেল গরম হয়ে গেছে, আমি এখন একটুখানি কালো জিরে দিয়ে দেবো। কালো জিরেটা দিলে বেশ ভালো লাগে কালো জিরের ফ্লেভারটাতে, তো সেই জন্য কালো জিরে দিলাম। তো কালো জিরেটা দেওয়ার পর এবার একটু দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা দেওয়ার পর একটুখানি নেড়ে নিচ্ছি। তো রসুনটা দেওয়ার পর আমি এই শিম বাটাটা দিয়ে দিয়েছি, এটা তোমাদের দেখানো হয়নি, যাই হোক শিম বাটাটা তোমরা দিয়ে নেবে। নিয়ে এবার যে বাটিটা আছে, বাটি ধোয়া জলটা একটু দিতে হবে। তো এবার আমি এই মিক্সি বাটি ধোয়া জলটা অল্প করে একটুখানি দিয়ে দিলাম, মিক্সি বাটিটা ধুয়ে যেটুকুনি লেগেছিল। তো এটাকে এখন কাজ তেমন কিছু নেই, অল্প একটু নুন দেবো আর অল্প একটু হলুদ দেবো। তবে শিমটা যেহেতু নুন দিয়ে সিদ্ধ করেছি, তাই অবশ্যই নুনটা একটু বুঝে সুঝে দিতে হবে আর হলুদ দিতে হবে। দিয়ে এবার এটাকে শুধু নেড়ে যেতে হবে, আর কোনো কাজ নেই। তো আমি অল্প করে একটু নুন দিয়ে নিয়েছি, আর এই যে অল্প করে একটু হলুদ দিয়ে নিলাম, ব্যাস আর কিচ্ছু দেবো না। এখন শুধু কাজ হচ্ছে এটা নেড়ে নেড়ে একদম শুকনো করে ফেলা, আর কিছুই করতে হবে না। এটা এখন শুধু নাড়তে হবে, নেড়ে নেড়ে একদম এটা শুকনো হয়ে আসবে। যখন দেখবে যে কড়া থেকে উঠে আসছে, তখন বুঝে যেতে হবে যে এটা তার মানে হয়ে গেছে। তোমরা নাড়তে নাড়তে এটা আমার ঠিক এই পর্যায়ে চলে এসছে, বুঝতেই পারছো একদমই হয়ে গেছে এটা। এর থেকে বেশি নাড়তে গেলে তলায় কামড়ে আসবে, আর একটু নাড়বো। আর বাঙালিদের যেটা মেন, টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য হালকা একটু চিনির দানা দিয়ে দেবো। তো নামমাত্র একটু চিনির দানা দিলাম, জাস্ট টেস্টের জন্য। তো চলো এটাকে আর একটু ভালো করে নেড়ে নিই। তো দেখো তোমরা, এটা আমার হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। দেখো কড়া থেকে পুরো উঠে আসছে একদম, কড়াই আর লেগে থাকছে না। তো তার মানে আমার এটা কমপ্লিট। তো চলো নামিয়ে ফেলি। আর কি বানালাম নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। তো আমার ফাইনালি বানানো হয়ে গেছে একদম গরম গরম ধোয়া ওঠা শিমের ভর্তা। তো তোমরা অবশ্যই যারা খাওনি একবার অন্তত ট্রাই করে খেয়ে দেখো, জাস্ট অসাধারণ লাগে খেতে। জাস্ট কোনো কথা হবে না, গরম ভাত আর এই শিম ভর্তা খেলে জাস্ট মন ভরে যাবে। তো চলো আজকে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার আসবো পরে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।